হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে একটি রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে বানাবো হচ্ছে ভেন্ডির দো পেঁয়াজা। তো প্রথমেই আমি ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি, তার সঙ্গে একটা পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর একটা পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি, একটা পেস্ট তৈরি করে নেব। যেহেতু ভেন্ডির দো পেঁয়াজা বানাবো তাই পেঁয়াজটা একটু বেশি লাগবেই। তো সব কিছু রেডি করে নিয়ে আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে কেটে রাখা ভেন্ডি আর পেঁয়াজ কিউবগুলো একসঙ্গে ভেজে নিব। তো এই যে তেলের মধ্যে আমি কেটে রাখা ভেন্ডি পেঁয়াজ কিউবগুলো দিয়ে দিয়েছি, আর এর মধ্যে সামান্য হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব। এই যে আমি এখন ভাজছি, এটা হালকা ভাজা হয়ে গেলে তুলে নেব। এই যে এখন আমি তুলে নেব, এটা ভাজা হয়ে গেছে। এরপর সেই কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে ফোড়ন দিব। ফোড়নে বেশি কিছু দিব না, শুধু দিব একটা তেজপাতা আর একটু পরিমাণে কালো জিরে। কালো জিরেটা দিলে কি হয়, খাওয়ার সময় একটা ভালো সেন্ট আসে, সেই জন্য কালো জিরে দিয়ে দিব। দেওয়ার পর যে একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে ঢেলে দিব। দিয়ে সামান্য একটু লবণ দিব, যেন পেঁয়াজ থেকে যে জলটা বের হয় সেটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। দিয়ে সামান্য একটু লবণ অ্যাড করলাম। দিয়ে পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসলে আমি যে একটা পেঁয়াজ আর টমেটো পেস্ট করেছিলাম সেই পেস্টের মধ্যে দিয়ে দিব। এই যে টমেটো আর পেঁয়াজের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটা ভালোভাবে কষিয়ে নিব, যতক্ষণ না এখান পেঁয়াজ আর টমেটো থেকে যে জলটা শুকায় ততক্ষণ পর্যন্ত কষাবো। আর এদিকে তারপরে এক এক করে মশলাগুলো অ্যাড করব। তো মশলার মধ্যে আমি দেবো আদা রসুন বাটা, তারপরে হচ্ছে লঙ্কা বাটা, লবণ, হলুদ, সব পরিমাণ মতো দিবেন আপনারা। আর হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে জল দিয়ে এই মশলাটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। আর ওইদিকে হচ্ছে আমার পেঁয়াজটা, এই টমেটো আর পেঁয়াজের যে পেস্টটা ওটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন এই মশলাটা ভালোভাবে গুলে নিয়ে তার মধ্যে ঢেলে দেব। এই যে হয়ে গেছে। এখন গুলানো মশলার জলটা এর মধ্যে ঢেলে দেব। যে এর মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত কষাবো। ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন। আর মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু কষাবো। যে এখানে মোটামুটি আমার কষানো হয়ে এসছে, তেলটা কিছুটা ছেড়ে দিয়েছে। যে তেল কিছুটা ছেড়ে দিয়েছে, এমন অবস্থায় আমি 1.5 চামচের মতো টক দই এর মধ্যে অ্যাড করব। 1.5 চামচ আমি টক দই দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে এখন কষিয়ে নিব। টক দই থেকে যে জলটা বের হয় সেই জলটা না শুকানো অবধি কষিয়ে নিব। আর স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে একটু সামান্য একটু চিনি অ্যাড করব, তাতে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। তো এগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। যে আমি কষাচ্ছি এখন। আর এর মধ্যে একটু সামান্য একটু জল দেব, দিয়ে একটু কষাবো। সামান্য একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো আমার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ভেজে রাখা ভেন্ডি আর পেঁয়াজ কিউবটা ঢেলে দেব। দিয়ে এটা সহ ভালোভাবে কষাবো। এই যে মশলা সহ আমার ভালোভাবে কষানো হয়ে গেছে মোটামুটি কষানো। এখন আমি হচ্ছে পরিমাণ মতো গরম জল দিয়ে ঝোল দিয়ে দিব। ঝোল ঠিক না, সামান্য একটু জল দেব ফোটানোর জন্য। এটা ঝোল হবে না কিন্তু, একদম মাখা মাখা হবে। এই যে সামান্য একটু জল দিয়ে দিলাম আমি। দিয়ে মশলাটা একটু ফুটবে, তাহলে খেতে ভালো হবে। তো এই যে মশলা ফুটছে এখন, এই যে মোটামুটি হয়ে আসছে, আর একটু হলেই হয়ে যাবে। তো কালারটা কেমন হয়েছে সবাই বলবেন, কালারটা দারুণ এসছে। এভাবে তৈরি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। এটা আমি আমার মতো করে তৈরি করলাম, কারো রেসিপি দেখে তৈরি করিনি কিন্তু। তো কেমন হয়েছে, এই যে কালার কেমন হয়েছে সবাই বলবেন। টাটা, বাই বাই।